এক লোক মদ খেয়ে বোরে মা ডাকতো। আমি তখন ক্লাস 5-এ। চাচি আমারে কয়, বাবা তোমার চাচা জানি কি খায়া আসে, খায়া এসে আমারে মা কয়। আমি কইলাম চাচি কি খায়? মুখের থেকে গন্ধ বাবা, আমি জানি না কি খায়, এমনি এমনি করে। আমি কইলাম চাচি মোটার লাঠি নিয়ে দাঁড়াবেন যাতে মাতাল তালে ঠিক। চাচি কয় আজকে মা কবি কল্লা ফালায় দেবো। কয় তুই আর মা না, তুই আমার বউ। মদ খেলে নিজের মাকেও চিনে না, মেয়েকেও চিনে না। আল্লাহ আমাদেরকে হারাম থেকে হেফাজত করেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, রাজি আছি তো? কারা কারা পড়বেন হাত তুলে দেখান। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। মেরাজের প্রথম শিক্ষা নামাজ। প্রথম শিক্ষা কি? নামাজ। কখনো নামাজ ছাড়বেন না। নামাজ আছে যেখানে বরকত আছে। নামাজ বেশি যেই মাসে, খাওয়া বেশি। কোন মাস? কোন মাস? কত তেল খান শরীরটা ভালো থাকে। ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন কোন মাসে রোগী কম পাও। আমার গোষ্ঠীতে বহু ডাক্তার। বললাম কোন মাসে রোগী কম পাও? আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি যায়। রোগী পাই না। কারণ কি? কারণ যত সেজদা তত বরকত, ঠিক না ঠিক? এত বরকত। বেগুনি খায়, চুলকায়, তারপরেও খায়। কয় খাইতেও মজা, চুলকাইতেও মজা। আমি ইংল্যান্ডে বসেছি, প্রথম আমার ইংল্যান্ডের সফর। রমজানে বসেছি 7 জন ইমাম নিয়ে। খাওয়ার ভিতরে ফট করে উঠলো। কি হলো? পাকিস্তানি ইমাম কয় আমার পাজামার দড়ি ছিঁড়ে গেছে। ভাই আর খাইস না, কেউ অর্ধেক তো খায়নি। বলে খা তুই, তোরটা ছিঁড়লে আমার কি? এত খাওয়ার পরেও বরকত দেন কে? সে আল্লাহ বলছেন সারা বছর যদি এরকম সেজদা দাও বরকত শেষ হবে না। আমার দেশে বরকতি মানুষ, সেজদা দেওয়ার মানুষ বেশি, এই জন্য বরকত বেশি। আপনি দেখেন আগে মসজিদ ছিল 10,000, এখন সারা দেশে 3.5 লক্ষ মসজিদ হয়েছে। মসজিদ বেশি যেখানে, মুসল্লি বেশি সেখানে। তবে আমাদের ঠিক রাখতে হবে আমরা শুধু আল্লাহর কথাই শুনবো। কার কথা? কারণ মারা গেলেই ফেরেশতারা জিজ্ঞেস করবে তোমার রবকে। রবকে মানে কার কথা শুনেছো? 2 নম্বর বলবে তোমার নেতাকে, 3 নম্বর বলবে তোমার দলের নাম কি। তখন যদি বলেন আমার দল হলো সিপিপি, ফেরেশতা বলবে আমার কাছেও সিপিপি আছে, ঠিক করে দেবো। এখন আমাদের দলের নাম ইসলাম। দলের নাম কি? মসজিদে গেলে সবাই ইসলাম মানে, এই জন্য মসজিদে শান্তি বেশি না কম? দেখেন এই যে মাহফিলে আসছি, শান্তি আছে না নাই? এই আওয়ামী লীগ না, তুমি স্বতন্ত্র? হ্যাঁ, আওয়ামী লীগে কিন্তু স্বতন্ত্র। কি বাগানে তার উল্টা দিকে গিয়ে তারা বিজয় লাভ করেছে। শ্বশুর আর জামাইতে লড়াই, কে না জানে? জামাই বিজিত হয়েছে, জামাই বিজিত হয়েছে, জামাই বিজিত হয়েছে নাকি? আজকেও তো জামাই বিচ্ছে। আমরা ওনার জন্য দোয়া করি, আল্লাহ ওনাকে ইসলামের জন্য কবুল করুক। ওনার মেয়েটা আমার মাহফিলে চাঁদা পাঠায়, এর ভাবি। মেয়েটা ভালো। আমার বহু মাহফিলে সে গোপনে মাহফিল কমিটি থেকে পয়সা দেয়। আল্লাহ ওকে কবুল করুক। একসময় লতিফ সাহেবও দিয়েছেন, কিন্তু এখন যে বেদারার কি হলো, ওই মাহফিল একটাতে উঠতেই দিবে না। শেষে জনগণ এমন ঠেলা শুরু করছে, জনগণের ঠেলার সামনে টিকবে না কেউ। জনগণ যদি একবার খেপে যায় কেউ থাকতে পারবে না। আমার জনগণ কোরআন চায়, ঠিক না ঠিক? আমারে উঠতে দিবেই না। আরে ওসির অনুমতি, এসপির অনুমতি, ডিসির অনুমতি, তারপরে কয় উঠতে পারবেন না। মানুষ কয় উঠামো উঠামো, কারণ আমরা আল্লাহর জন্য সব করতে পারি, জানও দিতে পারি। মুসলমান, আল্লাহ আমাদেরকে কবুল করুন। এখানে অঞ্চলে কার? খবরদার আপনি কোন দলকে কটাক্ষ করবেন না। আল্লাহর দলে সবাইকে নিয়ে আসেন কৌশলে, ঠিক কিনা? কিয়ামতে এই যে সুন্দর করে দুরূদ পড়েছে, আমার এত ভালো লেগেছে। 2 পাশে 2 জন পড়ছে। আল্লাহ রাব্বুল আলামিন চাইবেন বান্দাকে মাফ করে দিতে,
তবে আল্লাহর প্রথম শর্ত তিনি দেখবেন কেউ আমার সাথে শিরক করেছে কিনা। কারণ আমার আব্বার পাশে যদি আমি আরেকজনকে আব্বা ডাকি, আব্বা আমারে মারতে মারতে শেষ করবে, ঠিক না ঠিক? অথচ আমার আব্বা আমার জন্য কতটুকু করেছেন। এই পৃথিবীতে আসার জন্য শ্রেষ্ঠ ভূমিকা আব্বা পালন করেছেন। শিশুকালে কিছু খাওয়া দাওয়া করিয়েছেন, লালন পালন করেছেন, বড় করেছেন, ঠিক না ঠিক? কিন্তু আমার আল্লাহর অনুদান আমার উপর অনেক বেশি, কারোর সাথে তুলনা হতে পারে। এই যে মায়ের পেটে খাওয়া খেয়েছি, খাওয়াটা দিয়েছেন কে? ফি করারিন মুকিন, মায়ের পেটের ভিতরে ইন্টেনসিভ কেয়ারে রেখেছেন কে? সুম্মা নুখরিজুকুম তিফলা, তারপরে শিশু হিসাবে বের করে দিয়েছেন কে? হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছিল তুমি উল্লেখ করার মতো কিছুই ছিল না। ট্যাটে করে কান্না ছাড়া তোমার মুখে কোনো ভাষা ছিল না, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন সেই আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলছেন আমি তোমার এমন আল্লাহ, তোমার মায়ের পেট থেকে তোমাকে শিশু করে বের করেছি, তুমি কিছুই জানতে না, আমি আল্লাহ তোমাকে সব শিখিয়েছি। সেই আল্লাহর সাথে শিরক করবা না। শিরক যারা করবে তারা চিরস্থায়ী জাহান্নামী। দুনিয়া ভর্তি গুনাহ করো কিন্তু শিরক নাই, আল্লাহ সব মাফ করে তোমার জান্নাত দিয়ে দিবে। আর দুনিয়া ভর্তি সওয়াব করেছো কিন্তু আল্লাহর সাথে শিরক করে গেছো। শিরক আছে না নাই? একটা মেয়ের 3টা মেয়ে হয়েছে, কয় মেয়ে কুলক্ষণা, তাকে তালাক দিয়েছে জামাই। কিশোরগঞ্জে ঘটনা। মেয়ে এসেছে আমার কাছে, হুজুর মেয়ে হলে নাকি কুলক্ষণা হয়। মেয়ে হওয়াটা কার দোষ? কার দোষ? কার দোষ? এক জায়গার এলাকার লোকেরা আল্লাহ দোষ। আপনারা কত ভালো, সিরাজগঞ্জ তো। মেয়ে ছেলে কারো হাতে না, সন্তান কার? কেনে দেন? কেনে? ওই শাহজালালের কাছে যেগুলো সন্তান চায় এগুলো মুশরিক। ওই এনায়েতপুরের কাছে সন্তান চায় মুশরিক। কারো কাছে কিছু চাইতে পারবা না, দেয়ার মালিক কে? ও তো তোমার কথাই বুঝবে না। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আরবিতে কথা বলতেন। এখন আপনি যদি গিয়ে বলেন হুজুর আমারে একটা ফুলা দেউকা, মানে কি কিতা মাতে কি কও তুমি? উনি তো বাংলা বুঝেনি না। সবার ভাষা একজনে বুঝে, তিনি কে? আল্লাহ। সেই আল্লাহর কাছে চাইতে হবে, ঠিক না ঠিক? আর কারো কাছে চাওয়া যাবে না। চাইতে তো অনেক কিছু তিনি দিয়েছেন। এই পৃথিবীটাকে সুন্দর করে দিয়েছেন কে? আমাকে সুন্দর চেহারা দিয়েছেন কে? সুন্দর দুটি ঠোঁট দিয়েছেন কে? ঠোঁটের মধ্যখানে জিহ্বা দান করেছেন কে? জিহ্বাতে হাড্ডি নাই, ঠোঁটে হাড্ডি নাই, জিহ্বাও থাকে ভিজা, ঠোঁটও থাকে ভিজা, আবার চোখও থাকে ভিজা, কিন্তু পচে যায় না। কি সুন্দর এক পানি দিয়ে দিয়েছেন। এই পানি দুনিয়ার কোন জায়গায় পাওয়া যায় না। এমন পানি, শত শত ময়লা চোখে পড়ে, একটু বন্ধ করলে ওই পানিতে আবার চোখটা পরিষ্কার হয়ে যায়। আবার একটা চোখ দিয়ে 7টা রং দেখি, আর জিহ্বা দিয়ে 7টা টেস্ট অনুভব করি। সেজন্য আল্লাহ বলছেন আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ। তোমার দেয়া চোখের শোকর জানাবো তার ভাষা কই। যতই ভাবি ততই যেন পলক হারা চেরোই, ঠিক কিনা? শুধু চোখের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো? আলতাফ ছিলেন গফরাহুল্লাহ, এই পাশের পাবনা জেলার। আজকের আমাদের আলোচক যেখান থেকে এসেছেন মাহমুদ ভাই, ওই জিনারে আলতাফ। মাওলানা আলতাফ অন্ধ, জন্মান্ধ একজন মানুষ, বসন্ত হয়ে চোখ অন্ধ হয়ে গেছে। এরকম সুন্দর বিল ছিল, খুব ভালো শরীর। তো আমাকে খুব ভালোবাসতেন, হাফেজে কোরআন ছিলেন।
আমি একদিন বললাম, আলতাফ ভাই, আল্লাহ যদি আপনাকে চোখ দেয় আপনি কি দেখবেন? কেঁদে ফেলেছে, বলছে হুজুর, আল্লাহ যদি আমার চোখ দেয় প্রথম কোরআন শরীফের আয়াতগুলো দেখবো আমি। তারপরে কি দেখবেন? আমার 5টা বাচ্চা আমাকে আব্বা আব্বা বলে ডাকে, কোনদিন এদের চেহারা আমি দেখি নাই, আমি মন ভরে আমার শিশুগুলোকে দেখব। কি নিয়ামত নিয়ে হাঁটছি আমরা। একটা চোখ অন্ধ হয়ে গেলে বোঝা যায় চোখ দিয়ে কত সার্ভিস নেই। চোখ আলাদাই একটা পৃথিবী, শরীরে যত রোগ চোখে তত রোগ আছে। কিয়ামত পর্যন্ত গবেষণা করে ডাক্তাররা ঠিক করতে পারবে না চোখের কত কিছু হতে পারে। গলার আলাদা ডাক্তার, নাকের আলাদা ডাক্তার, মুখের আলাদা ডাক্তার। গলার ডাক্তারকে আমি জিজ্ঞেস করলাম, ইংল্যান্ডে, ডাক্তার সাহেব, could you tell me how people talks? মানুষ কেমনে কথা বলে, কিভাবে মানুষ কথা বলে? ডাক্তার আমার মুখের দিকে তাকিয়ে আছে। I'm working on this field 40 years, I don't have any idea how people talk. আমি আজকে 40 বছর গলার ডাক্তার, আমার চেয়ে সিনিয়র ডাক্তার লন্ডন হসপিটালে নেই, কিন্তু আপনি যে প্রশ্ন করেছেন আমার কাছে কোনো উত্তর নেই। আমি শুধু এতটুকু বলি, এটা আল্লাহর শ্রেষ্ঠ করবা। আমি কথা বললে আমার মা বুঝে, আমার জাদু কথা বলছে, ঠিক না বেঠিক? আবার প্রত্যেকের গলার আওয়াজ আমরা বুঝি কিনা? কথা বলে কি সুন্দর করে শুধু গলা দিয়ে মানুষকে আলাদা করে ফেলছেন। এখান থেকে প্রমাণ হয় এক আল্লাহর শক্তি, সবকিছু কার? এক আল্লাহর, তার সাথে কাউকে শরীক করব। যদি অন্য আল্লাহ থাকতো, আল্লাহ বলছেন লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আমি আল্লাহ ছাড়া অন্য ইলাহ থাকতো এই জমিন ধ্বংস হয়ে যেত। একজনে বলতো বৃষ্টি, আরেকজনে বলতো রোদ, ঠিক না ঠিক? দুইজনের মধ্যে চরম ঠেলাঠেলি হতো কি হতো না? হতো। কিন্তু এক নিয়মে সারা পৃথিবী চলছে। সেই আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলছেন 5 ওয়াক্ত নামাজ কখন থেকে কখন পড়বা শুনো। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফজর ইন্না কুরআনাল ফজর কানা মাশহুদা। সূর্যের উদয় থেকে শুরু করে, সূর্য উদয়ের আগ থেকে শুরু করে ডোবার কিয়দাংশ পর পর্যন্ত তোমরা নামাজ কায়েম করো, ফজরের কোরআন পড়ো। ফজরের কোরআন কিয়ামতে তোমাদের জন্য সাক্ষী হয়ে যাবে। যাদের ফজরে নাই তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক, যারা আসর ছেড়ে দেয় তাদের জীবনের সব আমল বরবাদ। এজন্য 5 ওয়াক্ত নামাজ সবার আগে, ঠিক না ঠিক? আমরা বললাম আল্লাহ আগে কি করব? আল্লাহ বলছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কার জন্য? কেন আগে সালাত আনলেন? আমি ঠিক করতে পারি নাই, জীবনের আগে সালাত আসলো কেমনে? আমি খুঁজতেছি কেন আসলো আগে সালাত। উত্তর পেয়ে গেলাম 1991 সাল। একজন গাইনোকোলজির শ্রেষ্ঠ ডাক্তার, তিনি আমাকে বলছেন, তারেক কাম হিয়ার, ইংল্যান্ডে, কাম, আসো এদিকে আসো, হ্যাভ এ সিট হিয়ার। তখন আল্ট্রাসোনোগ্রাম বের হয়নি। তিনি আমাকে বড় একটা স্ক্রিনের সামনে বসালেন। তারেক, কুড ইউ সি ইট? আই সে ইয়েস আই কুড। আমি দেখছি। বলেন। এই যে দেখছো একটা ছোট শিশু, এই শিশুটা মায়ের পেটে আছে। তুমি খেয়াল করো এই শিশুটা যে কাজটা করে, এই কাজটা হিন্দুদের মন্দিরে আমি পাইনি, আমাদের গির্জাতে পাইনি। আমি ছিলাম খ্রিস্টান, সাদা চামড়ার মানুষ, প্যাগোডাতে পাই নাই, শিখদের গুরুদুয়ারাতে পাই নাই। যখনই তোমাদের মসজিদে গিয়েছি আমি দেখেছি সন্তান মায়ের পেটে যা করে তোমরাও মসজিদে তা করো। এটা দেখে আমি পড়ে নিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সন্তান প্রতি মুহূর্তে সেজদা দেয়। কাকে সেজদা দেয়? আল্লাহকে সেজদা দেয়। সন্তান যখন সেজদা অবস্থায় থাকে তার ডেলিভারিটা হয় নরমাল, আর যখন সেজদা থেকে মুখ ঘুরে যায় তখন তাকে পেট করে বের করা লাগে।
আবার দুনিয়াতে যখন সন্তান আসে আগে কি পড়ে? আগে কি পড়ে? আগে মাথা পড়ে, মাথা সেজদা দিয়ে পড়ে। সেজন্য আল্লাহ আগে সালাত এনেছেন। সন্তান দুনিয়াতে আসলেই শয়তান ধরে, সন্তান চিৎকার মারে, সন্তান বলে আমি তোমার কথা শুনতে আসি নাই, আমি শুনতে এসেছি আল্লাহ।